আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে EngrKH সিভিল স্টাডি চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই বাড়িটি হলো একটি একতলা বাড়ির ডিজাইন। তো এই বাড়িটিতে 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন, ড্রয়িং, ডাইনিং রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। তো বাড়িটির সামনে খুবই চমৎকার একটি ফুজ ব্যবহার করা হয়েছে এবং বেডরুমের সাথে দুইটি বারান্দা আছে এবং পিছনেও সেম একই ডিজাইনের দুইটি বেডরুমের সাথে দুইটি বারান্দা আছে। তো এই বাড়িটিতে প্রবেশ করার জন্য দুইটি ডোর ব্যবহার করছি আমরা। বাড়ির সামনে একটি মেইন ডোর এবং পিছনে আরেকটি ডোর ব্যবহার করছি, যেহেতু গ্রামে জন্য ডিজাইনটি নির্মাণ করা হয়েছে। তো আপনারা চাইলে ডিজাইনটির কিছু অংশ পরিবর্তন করেও নির্মাণ করতে পারেন। যেমন পিছনের বেডরুমের সাথে যে বারান্দাগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে এই বেডরুমগুলো ব্যবহার না করেও বাড়িটি নির্মাণ করতে পারেন, তাহলে আপনাদের অনেকটাই নির্মাণ খরচ কমে যাবে। তো আপনারা চাইলে এই বাড়িটিকে 2তলা, 3তলা, 4তলা এবং 5তলা পর্যন্ত নির্মাণ করতে পারেন। 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় কত টাকা হবে, 2তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা হবে, তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আপনার বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন বা বাড়িটির বাইরের ডিজাইনটি দেখে নিয়েছেন। পর্যায়ক্রমে আমরা বাড়িটির 3D মডেল, ফ্লোর প্ল্যান এবং বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে তা আমরা আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তারপরে আমরা বাড়িটির 3D মডেলটি দেখব। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং এক্সটেরিয়র ডিজাইনটি দেখে নিয়েছেন। তারপরে আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। তো বাড়িটির প্রথমেই থাকবে হলো একটি ফুস থাকবে। ফুসের নিচে এখানে পর্যাপ্ত জায়গা আছে, এই পাশে এবং এই পাশে পর্যাপ্ত জায়গা আছে। এখানে আমরা বসার জন্য ব্যবস্থা করে দিছি। তারপরে দুইটি বেডরুমের সাথে দুইটি বারান্দা আছে এবং এটা হলো মেইন ডোর। এই বাড়িটিতে যাতায়াত করার জন্য টোটাল 2টি ডোর রাখা হয়েছে। পিছনে যাতায়াত করার জন্য পিছনে একটি ডোর রাখা হয়েছে। এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। তো পিছনে 2টি বেডরুমের সাথে 2টি বারান্দা আছে এবং পিছনে যাতায়াত করার জন্য পিছনে একটি ডোর রাখা হয়েছে। ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা ছাদ সরিয়ে ফেলি। ছাদ সরিয়ে ভিতরের ডিজাইনটি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। অলরেডি আমরা ছাদ সরিয়ে ফেলেছি। তো এটি হলো বাড়িটির মেইন ডোর। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে হলো ড্রয়িং স্পেসটি অনেকটি বড় রাখা হয়েছে। এখানে আমরা সোফা সেট বসাইতে পারবেন এবং পর্যাপ্ত জায়গা আছে। ড্রয়িং রুমের পরে থাকবে হলো ডাইনিং স্পেসটি অনেকটি বড় রাখা হয়েছে। এই পাশে ইচ্ছা করলে আমরা সোফা সেট বসাইতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই পাশে থাকবে হলো বেডরুম 1। এই বেডরুমটি বারান্দা আছে, এই যে সুন্দর একটি বারান্দা আছে। আর এই পাশে হলো সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠে ছাদে চলে যাবে। এটা হলো বেডরুম 2। বেডরুম 2 অনেকটি বড় রাখা হয়েছে। এই পাশে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা চাইলে আপনাদের মতো কালার কম্বিনেশন করতে পারবেন এবং ওয়াল শোকেস ক্যাবিনেট বসাইতে পারবেন। এই বেডরুমের সাথেও বারান্দা আছে, সুন্দর একটি বারান্দা আছে। আর পিছনে যাতায়াত করার জন্য এই ডোরটি রাখা হয়েছে। আর এটা হচ্ছে লবি। পরে থাকবে হলো কিচেন রুম। এটা হলো আপনার কিচেন রুম। কিচেন রুমের পরে থাকবে হলো বেডরুম 3। এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে এবং এই পাশে থাকবে হলো একটি টয়লেট। এটা হলো আপনার কমন টয়লেট। এই বাড়িটিতে টোটাল 2টি টয়লেট রাখা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। এই পাশে হলো এটি অ্যাটাচ টয়লেট। এই বেডরুমের সাথে হলো এটি অ্যাটাচ টয়লেট। এই বেডরুমটি অনেকটা বড় রাখা হয়েছে। এই পাশে আমি বেড বসাইছি। এই পাশে আপনারা চাইলে এই ওয়ালে আমরা পর্যাপ্ত জায়গা আসবেন, টিভি বসাইতে পারবেন, ক্যাবিনেট, ওয়াল সুকি ইত্যাদি বসাইতে পারবেন। এই বেডরুমের সাথে এই অ্যাটাচ টয়লেটটি। বেডরুমের সাথেও আপনি অ্যাটাচ একটি বারান্দা আছে। তো এই ছিল বাড়িটির 3D মডেল। বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনার বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং 3D মডেলটি দেখে নিয়েছেন। তো এখন আমরা দেখবো বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্টগুলো দেখব। তো বাড়িটির প্রথমে থাকবে হলো সুন্দর একটি ফুস থাকবে। ফুসটির লম্বায় থাকবে 12 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় থাকবে 9 ফিট। ফুসের পরে থাকবে হলো মেইন ডোর দিয়ে প্রবেশ করলে থাকবে হলো ড্রয়িং স্পেসটির লম্বা আছে 12 ফিট এবং চওড়াও 12 ফিট। ড্রয়িং স্পেসের পরেই থাকবে হলো ডাইনিং রুমটি লম্বা আছে হলো আপনার 17 ফিট এবং চওড়ায় আছে হলো 12 ফিট 5 ইঞ্চি। এবং এই কর্নারে থাকবে হলো বেডরুম 1। এই বেডরুমটি লম্বায় আছে হলো 12 ফিট এবং চওড়ায় আছে 12 ফিট। এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে। এই বারান্দাটি থাকবে হলো লম্বা 9 ফিট 7 ইঞ্চি এবং চওড়া থাকবে 3 ফিট 6 ইঞ্চি। ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের
এই পাশে থাকবে হলো আপনার বেডরুম 2। এই বেডরুমটি লম্বায় আছে 12 ফিট এবং চওড়াও 12 ফিট। বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটটি লম্বা আছে হলো 7 ফিট এবং চওড়া আছে হলো 5 ফিট। এই বেডরুমের সাথে বারান্দা আছে অ্যাটাচ। এই বারান্দাটি লম্বা আছে 9 ফিট 7 ইঞ্চি এবং চওড়া আছে 3 ফিট 6 ইঞ্চি। এবং ডাইনিং রুমের এই পাশে থাকবে হলো আপনার সিঁড়িটি লম্বায় আছে হলো 12 ফিট 5 ইঞ্চি এবং চওড়ায় আছে হলো 10 ফিট 5 ইঞ্চি। এই পাশ দিয়ে ছাদে চলে যাবে। এই পাশে কর্নারে থাকবে হলো আপনার কমন টয়লেট। এই টয়লেটটি লম্বা আছে 7 ফিট এবং চওড়া আছে 5 ফিট। টয়লেটের পরেই থাকবে হলো আপনার বেডরুম 3। এই বেডরুমটি লম্বায় আছে হলো 12 ফিট এবং চওড়ায় আছে 11 ফিট। এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে। বারান্দাটি লম্বায় আছে হলো 9 ফিট 7 ইঞ্চি এবং চওড়া আছে 3 ফিট 6 ইঞ্চি। বেডরুমের পরেই থাকবে হলো কিচেনটি লম্বায় আছে হলো 7 ফিট 7 ইঞ্চি এবং চওড়ায় আছে হলো 9 ফিট। পরেই থাকবে লবি। এই লবিটি দিয়ে আপনারা পিছনে যাতায়াত করতে পারবেন এবং এই পাশে একটি ডোর রাখা হয়েছে পিছনে যাতায়াত করার জন্য। এই বাড়িটিতে টোটাল 2টি ডোর রাখা হয়েছে যাতায়াত করার জন্য। আর এই পাশে থাকবে হলো বেডরুম 4। এই বেডরুমটি লম্বা আছে হলো 12 ফিট এবং চওড়া আছে 11 ফিট। এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে। বারান্দাটি লম্বায় আছে হলো 9 ফিট 7 ইঞ্চি এবং চওড়া আছে 3 ফিট 6 ইঞ্চি। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। তো এখন আমরা দেখব যে বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে। তো এই বাড়িটি নির্মাণ করার জন্য লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 37 ফিট 8 ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে 42 ফিট 11 ইঞ্চি। এটা হলো বারান্দা পর্যন্ত। আপনারা যদি পোস্ট পর্যন্ত নির্মাণ করেন তাহলে জায়গার প্রয়োজন পড়বে 48 ফুট। এখন আমরা টোটাল এরিয়াটা জানবো। এই বাড়িটির টোটাল এরিয়া হলো 1617 স্কোয়ার ফিট। তো আমরা স্কোয়ার ফিটটাকে যদি শতাংশতে হিসাব করি তাহলে আমাদের এই বাড়িটি নির্মাণ করার জন্য জায়গার প্রয়োজন হবে 3.71 শতাংশ এবং কাঠায় যদি হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.24 কাঠা। এটা শুধু বাড়িটি নির্মাণ করার জন্য। আর বাড়িটি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে করতে হয়, সেটা আপনারা সবাই জানেন। এখন ফাইনালি আসি এই বাড়িটি নির্মাণ করার জন্য আপনাদের কত টাকা খরচ হবে। আপনারা যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান তাহলে এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের খরচ হবে 18 থেকে 19 লক্ষ টাকা। আপনারা যদি 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান তাহলে আপনাদের খরচ হবে 22 থেকে 23 লক্ষ টাকা। তো এই ছিল আজকে আমাদের 4 বেডরুমের সুন্দর একটি বাড়ির ডিজাইন। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।